নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ড্রাইভার অথরাইজেশন লেটার অনলাইনে অ্যাপ্লাই করবেন। প্রথমে বলে নিই ব্যাপারটি কি। ব্যাপারটি হলো, ধরুন আপনি গাড়ি কিনেছেন, 2 চাকা 4 চাকা বা 10 চাকাও হতে পারে। আপনি হয়তো গাড়ির মালিক, কিন্তু আপনি নিজে গাড়ি চালাতে পারেন না, আপনি একজন ড্রাইভার রেখেছেন। সেক্ষেত্রে আপনার গাড়ি যখন কোনো ড্রাইভার বা আপনার পরিচিত কেউ যখন নিয়ে যাবে, তখন তার সাথে গাড়ির কাগজ কোনোরকমভাবে ম্যাচ হবে না। সেক্ষেত্রে যখন ট্রাফিক পুলিশ তাকে ধরবে, তখন একটা প্রশ্ন উঠতেই পারে, গাড়ির মালিকের নামের সঙ্গে যিনি গাড়ি চালাচ্ছেন তার কোনো মিল নেই, তাহলে এই গাড়িটা কিভাবে তার কাছে এলো। তখন যদি এই অথরাইজেশন সার্টিফিকেটটা থাকে বা অথরাইজেশন লেটারটা থাকে, তখন কিন্তু প্রমাণিত হবে যে গাড়ির মালিক এই ব্যক্তিকে বা ওই নির্দিষ্ট ব্যক্তিকে গাড়িটি চালাতে দিয়েছেন। অথরাইজেশন লেটার মানেই হচ্ছে ওটা, মানে আপনি গাড়ির মালিক হয়ে আরেকজন ব্যক্তিকে একটা সার্টিফিকেট দেবেন বা অথরাইজ পারমিশন দেবেন যে আমার গাড়ি সে চালাতে পারবে, তাতে আমার কোনো রকম অসুবিধা নেই এবং আমি তাকে অথরাইজ দিয়েছি গাড়িটি চালানোর জন্য। এটাই হলো অথরাইজেশন লেটার। এবারে এতদিন পর্যন্ত এই প্রসেসটা সম্পূর্ণ অফলাইনে করা হতো, কিন্তু এখন প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে। অনুমোদন.wb.gov.in নতুন একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অথরাইজেশন লেটার অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন এবং এটির ভ্যালিডিটি হবে 1 বছর। তবে এখানে যে অ্যাপ্লাই প্রসেসটা আছে, এই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু গাড়ির যে মালিক আছে তাকে করতে হবে। যে গাড়ি চালাচ্ছে, মানে গাড়ির যিনি ড্রাইভার, মানে যিনি গাড়ির মালিক নন, তাকে কিন্তু এই প্রসেসটি করলে হবে না। সবার আগে আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য লগ ইনের পাশে যে রেজিস্ট্রেশন বাটনটি আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আধার নাম্বার পুট করার কথা বলা হচ্ছে। এখানে আধার নাম্বার পুট হবে গাড়ির মালিকের। আধার নাম্বার নির্দিষ্ট ঘরে পুট করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি এসে গেছে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই করবেন। এরপর আপনার একটি ফোন নাম্বার এখানে পুট করতে হবে। আপনার নিজের যে কোনো ফোন নাম্বার এখানে দিতে পারেন, অবশ্যই এটা কিন্তু গাড়ির মালিকের হবে। ফোন নাম্বার পুট করে রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার কাছে মেসেজ চলে আসবে, ইওর প্রোফাইল ইজ রেজিস্টার্ড, প্লিজ সাইন ইন। সাইন ইন করার জন্য এখানে যে লগ ইন অপশনটা আছে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। যে ফোন নাম্বারটি শেষকালে পুট করলেন, সেই ফোন নাম্বারটি এখানে পুট করে লগ ইন করবেন। তারপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে, সেটি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই করবেন। এরপর আপনি এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন এবং আপনার সামনে ড্যাশবোর্ড শো হবে। অথরাইজেশন সার্টিফিকেট জেনারেট করার জন্য জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এটির উপর আরেকবার ক্লিক করবেন। তারপর আই হেয়ার বাই স্টেট দ্যাট, এই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে যিনি গাড়ির মালিক আছেন তার আধার নাম্বারটা আবার এখানে পুট করবেন। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি পুট করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির ওনারের ছবি, ফুল নেম, তার অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে শো হবে। ঠিক তার নিচেই আছে অথরাইজেশন টাইপ। এখানে দুটো অপশান আছে। প্রথম অপশানে বলা হচ্ছে আই অ্যাম অথরাইজ টু ইস্যু দিস লেটার অ্যাজ দিস ড্রাইভার ওনার, মানে আমি গাড়ির মালিক হিসাবে এই অথরাইজ লেটারটা ইস্যু করতে চাইছি আমার একজন ড্রাইভারকে। সেকেন্ড অপশানে বলা হচ্ছে আই অথরাইজ টু ইস্যু দিস লেটার অ্যাজ এ অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অথরাইজ সিগনেটারি। দ্বিতীয় অপশানে বলা হচ্ছে বড় বড় যে কোম্পানির শোরুম হয়, যেখানে অনেক গাড়ি থাকে, সেখানে তো গাড়ির কোনো রকম মালিক থাকে না, বিক্রি হলে তবেই সেই গাড়ির মালিকানা হয়, অন্যথায় সেটা সেই কোম্পানিরই বা সেই শোরুমের অধীনে থাকে। সেক্ষেত্রে যখন ট্রান্সপোর্ট করা হয় সেই সমস্ত গাড়িগুলো, তখন কোনো ব্যক্তিকে আপনি পারমিশন দিচ্ছেন গাড়িটা কিছু দূর নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয় অপশানটা যেহেতু সমস্ত শোরুম ওনারা করবেন, তাই তাদের নিশ্চয়ই এটা জানা আছে। কিন্তু আপনারা যারা আপনাদের বাইক বা 4 চাকা নিজেরা চালান না, কোনো ড্রাইভারকে সেটা ইউজ করতে দেন বা সে যখন ড্রাইভ করে তার সমস্ত কাজকর্ম করে, সেক্ষেত্রে আপনাকে প্রথম অপশনটাই এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে জুরিসডিকশনটা সিলেক্ট করতে হবে, মানে কোন ডিস্ট্রিক্টে আপনার গাড়িটা আছে। তারপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করে গেট আরসি ডিটেল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাড়ির ডিটেল চলে এলো, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, গাড়ির ওনারের নেম। তারপর যে ড্রাইভারকে আপনি অথরাইজ সার্টিফিকেটটা দেবেন তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেই নাম্বারটি এখানে পুট করে আবার প্রসিড করবেন। তারপর সেই ড্রাইভারের নাম, তার অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং তার একটা পাসপোর্ট সাইজ ফটো 500 কেবির মধ্যে আপলোড করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর সব ডিটেল এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, তাহলে পে ₹100 এটা সিলেক্ট করবেন পেমেন্ট করার জন্য। এখানে 100 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবার আপনি পেমেন্ট পেজে চলে এসেছেন। এখান থেকে 100 টাকা পেমেন্ট করতে হবে বলা হচ্ছে, সেই জন্য SBI পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট করবেন। এখান থেকে ইউপিআই পেমেন্ট সিলেক্ট করবেন। তারপর ইউপিআই কিউআর কোডটা ওপেন করবেন। এখানে একটা স্ক্যানার ওপেন হবে, সেটা আপনি আপনাদের ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পে করে দিতে পারেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর অথরাইজেশন লেটার জেনারেটেড এই অপশনটায় ক্লিক করলে এখানে 1 শো হবে, এখন 0 শো হচ্ছে। আমি যেহেতু এখনো পেমেন্ট করিনি, এখানে ভিউ ডিটেল অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এই টাইপের একটি অথরাইজেশন লেটার জেনারেট হয়ে যাবে, যেখানে ড্রাইভারের ছবি থাকবে যেটি আপনি আপলোড করলেন। ভেহিকেল ওনারের যে ছবিটা আছে সেটা আধার অনুযায়ী এখানে আপলোড হবে এবং তার সঙ্গে উভয়ের নাম, ঠিকানা সবকিছু থাকবে এবং কতদিনের জন্য ভ্যালিড থাকবে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। এখানে একটা বারকোড থাকবে, সেই কিউআর কোডটা স্ক্যান করে ট্রাফিক সার্জেন্টরা জানতে পারবেন এটি আসল না নকল। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনি আপনার যদি গাড়ি থাকে এবং সেটি যদি আপনি নিজে চালাতে না চান বা একজন যদি ড্রাইভার রাখেন, তাকে কি করে অনুমোদন ওয়েবসাইট থেকে একটা অথরাইজেশন লেটার দেবেন।
যাতে ভবিষ্যতে রাস্তায় কোনো রকম প্রবলেম না হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।